আমরা দেখি যে প্রথমে দেখব পার্টিসিপল কাকে বলে। কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সেই ফর্মটা যদি কখনো অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তাহলে সেটাকেই বলবো আমরা পার্টিসিপল, অর্থাৎ সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যদি কখনো নাউনের মতো আচরণ করে তাহলে আমরা সেটাকে বলবো জিরান্ড। আর টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি কখনো নাউনের মতো আচরণ করে তাহলে তাকে বলবো আমরা ইনফিনিটিভ। যেরকম আবারও বলি যে ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো আচরণ করে তাহলে সেটা জিরান্ড। আর টু প্লাস V1 যদি নাউনের মতো আচরণ করে তাহলে সেটা ইনফিনিটিভ। তো এটা উদাহরণ সহ আমরা বিস্তারিত দেখি। যেরকম আমি একটা বাক্য লিখেছি, আই স এ ওয়াকিং লায়ন। আই স এ ওয়াকিং লায়ন। এখন এই যে ভার্বের সঙ্গে আইএনজি ওয়াকিংটা কিন্তু এখানে লায়নকে মডিফাই করেছে, অর্থাৎ লায়ন হচ্ছে একটা নাউন। সেই লায়নটার অবস্থাটা কেমন, সে হচ্ছে হাঁটছে, অর্থাৎ হাঁটাগত অবস্থায় একটা লায়নকে আমি দেখছি। তখন এই ওয়াকিংটা কিন্তু দেখতে মনে হচ্ছে ভার্ব, কিন্তু এই ওয়াকিংটা কিন্তু ভার্ব না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা কোন টাইপের অ্যাডজেক্টিভ? সেটা হচ্ছে পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভার্ব প্লাস আইএনজি কিন্তু ভার্ব না হয়ে সেটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। এই জন্য এই ভার্ব প্লাস আইএনজি ওয়াকিংটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখি ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো আচরণ করবে তখন সেটাকে বলবো আমরা জিরান্ড। যেরকম ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। তাহলে এই যে ওয়াকিংটা কিন্তু একটা বাক্যের সাবজেক্ট, অর্থাৎ এই যে ইজ, এটা হচ্ছে ভার্ব, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ওয়াকিং। তো আমরা জানি সাবজেক্টের জায়গায় কে বসতে পারে, সবসময় নাউনই বসে। সাবজেক্টের জায়গায় নাউন বসতে পারে বা প্রোনাউন বসতে পারে বা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ, এগুলোই তো সাবজেক্ট হিসেবে বসে। তার মানে এখানে আমরা দেখলাম ওয়াকিং। আমরা অনেকেই ভাবতে পারি এটা ভার্ব, আসলে এটা ভার্ব না। এই ওয়াকিংটা হচ্ছে জিরান্ড, অর্থাৎ এটা একটা নাউন, মানে হাঁটাকে বোঝাচ্ছে ওয়াকিং দ্বারা। আচ্ছা, তার মানে এটা ভার্ব প্লাস আইএনজি কিন্তু আচরণ করছে কার মতো? আচরণ করছে কিন্তু নাউনের মতো, এই জন্য এটার নাম হচ্ছে জিরান্ড। এখন ইনফিনিটিভ দেখব, টু প্লাস V1, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম যখন নাউনের মতো আচরণ করবে তখন সেটা ইনফিনিটিভ। যেরকম টু ওয়াক, হাঁটতে বা হাঁটা, ইজ গুড ফর হেলথ। হাঁটা বা হাঁটতে হচ্ছে স্বাস্থ্যের জন্য কি ভালো। তাহলে এই যে এটা কিন্তু একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্টকে টু ওয়াক, তাহলে এটা সাবজেক্টের জায়গায় বসেছে, তার মানে এটা নাউনের মতো আচরণ করেছে। টু প্লাস V1 যদি সাবজেক্টের মতো আচরণ করে তাহলে সেটা ইনফিনিটিভ। তাহলে আমরা জানলাম যে ইনফিনিটিভটা কি। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস V1 যখন নাউনের মতো আচরণ করবে তখন সেটা ইনফিনিটিভ। ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো আচরণ করবে তখন সেটা জেরান্ড। আর ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে তখন সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এখন দেখি যে এই পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট পার্টিসিপল। এটা একটু আমরা বিস্তারিত দেখি। এখন আমরা দেখব এই যে পার্টিসিপল যে তিন ধরনের হয়। আমরা একটা জিনিস মনে রাখবো, পার্টিসিপল মানে কিন্তু অ্যাডজেক্টিভ। পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখলাম, এটা তো আমরা আগেই দেখলাম প্রেজেন্ট পার্টিসিপল, যে আই স এ ওয়াকিং লায়ন, অর্থাৎ এই ওয়াকিং দ্বারা কিন্তু কোনো ভার্বকে বোঝাচ্ছে না, এই ওয়াকিং দ্বারা লায়নের একটা অবস্থা বোঝাচ্ছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। এটা কোন অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, তারপরে আমরা পাস্ট পার্টিসিপল বলতে আমরা V2 যেটা জানি, ভার্বের পাস্ট ফর্মটাকে বুঝি। যেরকম আই নিড এ বয়েলড এগ। আমরা জানি বয়েল মানে হচ্ছে সিদ্ধ করা। বয়েলের পাস্ট ফর্ম কি? ইডি যুক্ত হলে বয়েলড হয়। তাহলে বয়েলড কিন্তু এখন এই এগ মানে ডিমকে মডিফাই করছে, অর্থাৎ ডিমটা কেমন? ডিমটা হবে সিদ্ধ ডিম। তার মানে এই সিদ্ধটা, এই ডিমের তো অবশ্যই একটা গুণ বা একটা অবস্থা। তার মানে এই বয়েলটা কিন্তু এই এগটাকে মডিফাই করছে, অর্থাৎ এই বয়েলড অবশ্যই ভার্ব ছিল। ভার্বের কোন ফর্ম ছিল? V2 ছিল, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ছিল। কিন্তু এই বয়েল কিন্তু এখন আর ভার্ব নেই, এই বয়েলটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তারপরে হ্যাভিংয়ের পরে সবসময় হয় V3, হ্যাভিং প্লাস V3, অর্থাৎ হ্যাভিং প্লাস V3 যেটা ফর্মটা ওটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তার মানে আমরা জানলাম পার্টিসিপল তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? ভার্বের টু ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে তখন সেটা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ অ্যাডজেক্টিভ। আর একটা হচ্ছে হ্যাভিংয়ের পরে V3 হলে এটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল। ধন্যবাদ সবাইকে।